রব্বুল আলামিন আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন নিজের হাতে বানালেন, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সামনে রেখে সকল ফেরেশতাদেরকে বললেন, সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। আল্লাহর এই হুকুমের পরে সবাই আদম আলাইহিস সালামকে সাজদা দিয়ে দিল। কেবলমাত্র একজন আল্লাহকে সাজদা, কেবলমাত্র একজন আদম আলাইহিস সালামকে সাজদা দিল না। আর যে আল্লাহর হুকুম অমান্য করে আদম আলাইহিস সালামকে সাজদা দিল না, সবাই বলেন তো দেখি তার নামটা কি? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইবলিস? সবাই তো আমার হুকুম মেনে আদমকে সাজদা দিল, তুমি কেন সাজদা দিলে না? আমি যখন বললাম সাজদা দাও, সবাই সাজদা দিয়ে দিল, তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন জবাবে কি বলেছিল শুনেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস তখন বলেছিল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে মাটি থেকে বানানো হয়েছে? মাটি থেকে বানানো এক সৃষ্টিকে আমার মতো ইবলিস সে কেন সাজদা দিবে? তার কারণ হলো মাটি দিয়ে বানানো আদমের চাইতে আগুন থেকে তৈরি আমি ইবলিস হলাম উত্তম। সে তখন বলেছিল, কোরআনুল কারীমের 38 নম্বর সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ তার কথা এভাবে তুলে দিয়েছেন। সে তখন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুন তো ঊর্ধ্বমুখী, তো আমি কেন নিম্নমুখী হয়ে মাটির বানানো আদমকে সাজদা দিব? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। আল্লাহর হুকুম অমান্য করে ইবলিস যখন অধ্যত আর অহংকারী মনোভাব পোষণ করলো, আল্লাহ তাআলা তখন ইবলিসের উদ্দেশ্যে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বের হও। ফাখরুজ মিনহা, তুই এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই বিতাড়িত। আমার হুকুম যে অমান্য করবে আমার জান্নাতে থাকার তার কোনো সুযোগ। আল্লাহ তাআলা ইবলিসকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোর উপর আমার লানত। যখন আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন আল্লাহর কাছে একটা আবেদন জানালো। কি আবেদন জানালো? আল্লাহ পরের আয়াত থেকে তুলে দিলেন। ইবলিস তখন বলল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তার এই আবেদন মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, তোর আবেদন আমি কবুল করলাম এবং আমি তোকে সেই নির্দিষ্ট সময় কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। এই সুযোগ পেয়ে এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসলো। চ্যালেঞ্জ করে এবার ওয়াদা করলো। কি ওয়াদা করলো? কোরআনে কারীমের 7 নম্বর সূরাতুল আ'রাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন। ইবলিস তখন চ্যালেঞ্জ করে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আজ থেকে আমার প্রধান কাজ। আমিও দেখব কেমনে তারা তোমার হুকুম মানে। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, আমিও আজকে থেকে দেখব কি করে আদম এবং আদমের ছেলে মেয়েরা তোমার হুকুম মানে। কারণ আমি এদেরকে এমন ভাবে ধোঁকা দিব, এমন করে আমার প্রতারণার জাল এদের উপরে আমি বিস্তার করব। সে তখন আল্লাহকে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলেছিল, আমি আদম আর তার সন্তানদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোনো দিক কি বাকি আছে নাকি? সে বলল, চতুর্দিক থেকে আমি ওয়াসওয়াসা, ধোঁকা, প্রতারণার জাল বিস্তার করে